স্পেশালি টাকলা টাকলা লোকজন যেন সামনে না আসে আর কি, যারা ভদ্র ভাষায় কথা বলতে পারে না তাদের সামনে না আসা ভালো। এফডি সব রকমের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে। ইতিপূর্বে আমরা কোনো বাংলা মুভির এতগুলো শো দেইনি। তুফান মানে ঝড় কোনোভাবেই থামছে না, 3 সপ্তাহ হয়ে গেছে। আবার আমরা চিন্তা করছি যে আরও শো বাড়াবো। মানে একটা ধামাকা ছিল এই তুফান। তো চঞ্চল, সাকিব, তারপর হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। তুফান সিনেমা দেখে দর্শক সিনেমা হল থেকে বের হয়ে বলল, তুফান সিনেমা কেজিএফের বাপ, কেজিএফের বাপ তুফান সিনেমা। আর টাকলা ইকবালকে পেলে জুতা দিয়ে বাইরাইতাম, কারণ ইকবাল সাহেব সে বলেছে সিনেমাটা কপি, 3 দিনের পর সিনেমা নেমে যাবে, 3 দিন পর ব্যবসা কি বোঝা যাবে, এরকম ধরনের অনেক কথা বলেছেন। এইটা কেজিএফের বাপ, টাকলা ইকবালরে পাইলে জুতো দিয়ে বাইরা হয়ে জুতো দিয়া, টাকলা ইকবালরে পাইলে, টাকলা ইকবালরে যদি পাই আমি জুতো দিয়ে বাইরে মরে খানকির পাই। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে তুফান, তুফান কেজিএফের বাপ, এইটা কেজিএফ, কেজিএফ খালার, কেজিএফের বাপ, কেজিএফ তুফান, তুফান বাংলাদেশের কেজিএফ। এই তুফানের পর শাকিব খান আর কত বছর রাজত্ব করবে? শাকিব খান আরো 50 বছর রাজত্ব করবে বাংলাদেশে। সাকিব ইজ কিং, সাকিব ইজ কিং। আমরা পার্ট 2 জন্য অপেক্ষা করছি। সাকিব ইজ কিং, অলওয়েজ কিং। ইকবালকে পাইলে, টাকলা ইকবালকে পাইলে জুতা দিয়ে বাইরেতাম, কেজিএফের বাপ তুফান। আরেক ভদ্রলোক সে কি বলল, যে টাকলা মাকলা এফডিসিতে না আসতে পারে, টাকলাকে বয়কট করা উচিত। যদি বয়কট করে বাংলাদেশের সিনেমা আরও উন্নতি হবে, এ ধরনের কথাই বলল। বলেন তো, ইকবাল ভাই তো একসময় সুপারস্টার শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের বন্ধু ছিল। তাকে যদি এসব কথা বলে সাকিবিয়ান হিসাবে আমাদের তো খারাপ লাগে, তাই না? চলেন এই কথাটা আমরা শুনে আসি। স্পেশালি টাকলা টাকলা লোকজন যেন সামনে না আসে আর কি, যারা ভদ্র ভাষায় কথা বলতে পারে না তাদের সামনে না আসা ভালো। এফডিসি এদেরকে যদি বয়কট করা যায় তাহলে ভালো কিছু হবে। সাকিব খান বাংলাদেশের তামিল হিরো ইয়াদের মতনই, প্রবাসদের মতনই। ওরা যেমন রোমান্টিকও করতে পারে, অ্যাকশনও করতে পারে, বাংলাদেশের সাকিব অ্যাকশন রোমান্টিক দুটোই করতে পারে। আমরা টিকিট পাই নাই, মানে আগের সপ্তাহে ট্রাই করছি। হ্যাঁ, আমরা অনেকজন আসছি, আরো 13-14 জন আছে আমাদের সাথে, সবাই মিলে দেখতে আসছি। সো এই অনলাইনে টিকিট করেই চলে আসলাম। আশা করছি তো ভালো কিছু হবে, কারণ অনলাইনে দেখলাম যে একটা হিউজ হাইপ ক্রিয়েট হয়েছে এই মুভি নিয়ে আর কি। সাকিব খান কখনো আমার ফেভারিট নায়ক ছিল না, বাট প্রিয়তমা মুভি দেখার পরে আমার মনে হয়েছে যে না, সাকিব খান আসলেও ভালো অভিনয় করে এবং তার সিনেমা দেখার মতো। বাংলাদেশের সিনেমা ইয়াস ভালো সুযোগ আছে, তবে এই বাংলাদেশের যে কি বলে কারণ বাজারে যে এটার এফডিসি এদেরকে যদি বয়কট করা যায় তাহলে ভালো কিছু হবে। আর এরা যদি মোটামুটি ফ্রন্ট লাইনে থেকে যায় তাহলে এরা আবার আটকায় দিবে, ভালো কিছু করার সুযোগটা নষ্ট করে দিবে। এদেরকে বয়কট করা উচিত আর কি সবার। স্পেশালি টাকলা টাকলা লোকজন যেন সামনে না আসে আর কি, যারা ভদ্র ভাষায় কথা বলতে পারে না তাদের সামনে না আসা ভালো। আচ্ছা দেখেন, ভেরিয়েশন থাকা দরকার। মিমি চক্রবর্তী তো একজন, আমাদের বাংলাদেশের নাবিলা আছে। আমি যতটুকু ফেসবুক রিভিউ পেয়েছি, নাবিলা খুবই ভালো অভিনয় করেছে এই সিনেমাতে। সো সাকিব খান আছে, চঞ্চল চৌধুরী আছে, ওয়ান অফ আওয়ার বিগেস্ট স্টার। সো অসংখ্য স্টার তো বাংলাদেশের আছে। আর এখন গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি মনে করেন যে আমি শুধু ইয়ে নিয়ে বসে থাকবো, বাংলাদেশ নিয়ে বসে থাকবো, তাহলে তো আপনি গ্লোবালাইজেশনে আগাইতে পারবেন না। সো আপনার সব জায়গা টাচ করতে হবে। চঞ্চল চৌধুরী তো অলওয়েজ স্টার, বাংলাদেশের সবচেয়ে ভালো অভিনেতাদের মধ্যে উনি একজন। তুফান ছবি দেখছি, ইয়ার আগে রাজকুমার ছিল, ফ্যামিলি সহ দেখছি। এখন এই যে তুফান আসছি দেখতে, আর তুফানে তো এমনি আপনারা জানেন সুপার ডুপার হিট হয়ে গেছে, এটা তো অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, সাকিবের ভক্ত আমি। উনি তো বড় বড় অভিনয়, বাংলাদেশের সেরা অভিনেতা, এটা সবাই জানে। কেন অভিনয় তো মোটামুটি খারাপ না হইলে তো উনি সুপার ডুপার হিট হইতে পারতো না। আমরা জানি ওনার অভিনয় ভালো, গুণগুণ ভালো, ইনশাল্লাহ। কি মনে হচ্ছে শাকিব খান এই যে দিন দিন যে পরিণত হচ্ছেন, ভালো অভিনেতা হচ্ছেন এবং ভালো ভালো ছবি আপনাদেরকে উপহার দিচ্ছেন, আপনারা পরিবার বর্গ নিয়ে সিনেমাতে হলে আসছেন, এই বিষয়গুলো আপনাদের কেমন এনজয় করতেছেন? আমরা ভালো এনজয় করতেছি। বাংলাদেশে আরও সিনেমা হচ্ছে ভালো ভালো, ওটিও আমরা দেখছি, যেমন হাওয়া ছবি, আবার আরও কিছু ছবি আছে যে বাংলাদেশে দামাল হয়েছে,
তারপরে আপনার অনেকগুলো ছবি হয়েছে যেগুলো দেখতে ভালোই লাগছে। বাংলাদেশে যে এরকম আরও কিছু ছবি হয় আমরা ফলের ভিত্তিতে আগ্রহ তা বাড়বে। এখানের কাছ থেকে কি ধরনের ছবি প্রত্যাশা করেন আপনি? সাকিলে সব ধরনের অ্যাকশন রোমান্টিক সব কিছুই করতে পারে। আমি মনে করি সাকিব খান বাংলাদেশের তামিল হিরো ইয়াদের মতনই, প্রবাসদের মতনই। ওরা যেমন ইয়া করতে পারে, রোমান্টিকও করতে পারে, অ্যাকশনও করতে পারে, বাংলাদেশের সাকিব অ্যাকশন রোমান্টিক দুটোই করতে পারে। আর ইনশাল্লাহ। বন্ধুগণ দেখেন, ইকবাল ভাইয়ের উদ্দেশ্য কথাগুলি বলা। আমি যে কথাগুলি বলি এটা আপনারা যারা আছেন, যারা ভিডিওটি দেখবেন, আপনারা যদি সহমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইকবাল ভাই, আপনি যদি চলচ্চিত্রের ভালো চান, আসলে আপনি তো অনেক সাক্ষাৎকারে অনেক ইন্টারভিউ বলেন আমি চলচ্চিত্রের ভালো চাই বিদায় সত্য কথা বলি। আরে ভাই, আপনি কি সত্য বলেন? এটাতে আমরা দেখি ওই যে 3 দিন পর আপনার তুফান নেমে যাবে, 3 দিন পর বোঝা যাবে কেমন হয়েছে তুফান কপি সিনেমা এখন বলেন না কেন? না দেখেই তো বহুত ফাল পারছেন। সম্মানিত বন্ধুগণ, চলেন এবার দেখবো আমরা স্টার সিনেপ্লেক্স থেকে কি বলছে। স্টার সিনেপ্লেক্স থেকে বলছে যে তুফান সিনেমার জন্য দর্শকের এত চাপ, আমরা বলিউড সিনেমা নামিয়ে তুফান সিনেমার শো দিতে বাধ্য হচ্ছে, আরও শো বাড়াতে হবে। চলেন এই ভিডিওটা দেখি। সরাসরি ভিডিও আকারে না দেখলে তো বিশ্বাস হবে না, তাই না? দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন বিভাগের প্রধান মেজবাউদ্দিন। আমি একটু তার সাথে কথা বলবো। আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি এবং সেটা আসলে সিনেপ্লেক্সের দর্শকের মানে এই যে একটা ফ্লো চলছে এটা এখনও আছে কি না সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে ঈদ তো 3 সপ্তাহ পার হয়ে গেল, এখন কি অবস্থা তুফানের? এখনও তুফান মানে ঝড় কোনোভাবেই থামছে না। 3 সপ্তাহ হয়ে গেছে, এখনও প্রতিটা শোই অলমোস্ট হাউসফুল থাকে এখনও, এবং আমরা এখনও প্রায় 50টার মতো শো এখনও চলছে। তো দর্শক চাপ কোনোভাবেই কমছে না। তো দর্শক বেশ এনজয় করে দেখছে, প্রতিটা ব্রাঞ্চে দর্শক ফুলফিল পাচ্ছি আমরা। অনলাইনে টিকিট এখনও পাওয়া যাচ্ছে না, এই বিষয়টি আসলে কতটুকু সত্য? দর্শক চাপ, আমরা প্রথম দিন থেকেই দর্শক চাপ ছিল, এই জন্য আমরা শো বাড়িয়েছি। আবার আমরা চিন্তা করছি যে আরও শো বাড়াবো। সো এইভাবে দর্শক চাপ যেহেতু বাড়ছে, সো আমাদের শো বাড়ানোর চিন্তা করবো আমরা এই বিষয়ে। আমাদের প্রিয়তমা তো অবশ্যই খুশি করেছে। প্রিয়তমা দর্শক হলমুখী করেছে। তার আগে আমাদের হাওয়া পরাণ ছিল। তো প্রিয়তমা সাকিব খানকে একটা নতুন অবস্থানে তৈরি করেছে, মাল্টিপ্লেক্সে বিশেষ করে দর্শকরা পছন্দ করেছে প্রিয়তমা থেকে। তারপরে বছর রাজকুমার আসছে, রাজকুমারও বেশ ভালো দর্শক ছিল। আর এই বছর তো মানে এই ঈদে আমি বলবো যে মানে সব রকমের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে। এখনও যেহেতু চলছে, 3 সপ্তাহ হলো, আরও কয়েক সপ্তাহ যাওয়ার সম্ভাবনা আছে। আমার মনে প্রিভিয়াস যে কোনো রেকর্ডই আমাদের ব্রেক হবে এটুকু আশা করি। অলরেডি আমাদের সর্বোচ্চ শো কিন্তু আমাদের এই মুভিটা, তুফান মুভিটা। ইতিপূর্বে আমরা কোনো বাংলা মুভির এতগুলো শো দিইনি। সো অলরেডি একটা রেকর্ড কিন্তু হচ্ছে। সো আর সেলসের দিক দিয়ে আমি মনে করি যে হয়তো কয়েক সপ্তাহ পরে একটা রেকর্ড করতে পারে, যে কোনো রেকর্ড ব্রেক করে দিতে পারে এই মুভিটা। মুভি রিলিজ হওয়ার আগ থেকে আমাদের প্রচুর হাইপ ছিল এই মুভির। দর্শকদের প্রচুর মানে কোয়ারিজ ছিল যে কখন আসবে, সাকিব খানকে দেখবে সিনেপ্লেক্সে বড় পর্দায়। সো আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে মুভি মানে হাইপ প্রচুর আছে, এবং এই কারণে আমরা শো বাড়িয়েছিলাম। কিন্তু যে শো বাড়িয়েছিলাম তার চেয়ে বেশি দর্শক ছিল। তা আমরা শো প্রায় 50টার উপরে, 55টা 56টা শো দিয়েছি আমরা। তো এখন দেখছি দর্শক কিন্তু 56টা শো হাউসফুল হয়ে যাচ্ছে। সো আরও শো বাড়ানো উচিত আমার মনে হয়। বাট পাশাপাশি আমাদের হলিউড মুভি দিতে হয়, অন্যান্য মুভিও যেহেতু থাকে। তো সব কিছু শো মিলে আমরা দর্শক মোটামুটি দেখছে, এবং স্টিল আমাদের প্রতিটা শো হাউসফুল যাচ্ছে। এটা আমাদের বাংলা মুভির ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন ইতিহাস গড়তে যাচ্ছে, এটুকু আমি বলতে পারি। 3rd উইক চলছে অলরেডি রানিং। আজকে ওয়ার্কিং ডে, অথচ আপনি ফ্রাইডের টিকিট পাবেন না। তো এখনও প্রচুর চাপ, এখনও কয়েকদিন আগেই টিকিট করে নিতে হচ্ছে। ইনফ্যাক্ট মানে দর্শক চাপ কোনোভাবেই কমছে না। এখনও অ্যাডভান্স কয়েকদিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। সো এটা খুব ভালো আমরা ফিল করছি। কাউন্টারে খুব কম হচ্ছে, বাট অনলাইনে টিকিটটা বেশি সোল্ড হচ্ছে আমাদের ওখানে। অনলাইনে কি আপনার টিকিটের প্রাইস কি একই নাকি সেম, নাকি কোনো ভ্যাট বা? আমাদের টিকিট প্রাইস সেম। অনলাইনে যা আপনি কাউন্টারে তা, আমরা 1 টাকাও বেশি নিচ্ছি না। সব মানে অনলাইনে আমরা সেম প্রাইসে নিচ্ছি আমরা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রায়হান রাফি তো এর আগেও গত 2022-এ পরাণ নিয়ে আসছিল, তারপরে 2023-এ সুরঙ্গ ছিল,
2024-এ ইনফ্যাক্ট তুফান, তো তিনটা কুরবানিটা তার ভাগ্য খুব ফেভার করে এবং এই বছরে একটা ঝড় তুলেছে তুফান। তো রায়হান রাফির একটা দর্শক আছে, আমাদের সিনেপ্লেক্সে একটা দর্শক আছে, পাশাপাশি সাকিব খান পরপর কয়েক বছর একটা দর্শক ক্রিয়েট করেছে আমাদের সিনেপ্লেক্স বেস দর্শকদের জন্য। তো সব কিছু মিলে রায়হান রাফি, সাকিব খান প্লাস চঞ্চল চৌধুরী, কিন্তু আমাদের চঞ্চল চৌধুরীর মুভি মানে সিনেপ্লেক্সের দর্শকই সবচেয়ে বেশি দেখে। চঞ্চল চৌধুরী সে মনপুরা থেকে শুরু করে আয়নাবাজি, মনের মানুষ, অনেক মুভি চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে। চঞ্চল চৌধুরী সব কিছু মিলে মানে একটা ধামাকা ছিল এই তুফান। তো চঞ্চল, সাকিব, তারপর রায়হান রাফি সব কিছু মিলে প্রচুর দর্শক। বন্ধুগণ, এরা কারা? এরা হলো যারা সিনেমাটা নিয়ে ব্যবসা করেছেন, তাদের মুখের কথা যে অতীতের সব রেকর্ড ব্রেক করে দিয়েছে তুফান। এরপর আর কি থাকে বলেন? সম্মানিত বন্ধুগণ, এই ভিডিও সম্পর্কে, ভিডিওতে যা যা দেখলেন এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। এই টাকলাকে জুতা দিয়ে বাইরে যেতে চায় সবাই, এ থেকে ইকবাল ভাইকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।